আপনার রিপোর্ট কিন্তু নেগেটিভ। বেয়াদব ইডিয়েট। বের হয়ে যান। গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আবার সরি, আর সরি। মালা খানি ছিল হাতে ঝরে তবু ঝরে নাই মালা এই কে রে? বিদায়ের অটো রিক্সা চলে যা। ব্যথালো জলে আঁখি ধরে না এ কোন শহরে? আসসালামু আলাইকুম ভাই, আমি জিসান, নতুন আসছি মেসে। আমি জিসান, আমি কি করব? আমার সিট লাগতো, আমি সিটের জন্য। আমি সিট নিয়ে বসে আছি এখানে। হ্যাঁ যাই এখান থেকে, কোনো সিট নেই। সরি ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আমি জিসান। ও তুমি জিশান? জি ভাই। হ্যাঁ, বাইকে কল দিছিল আমারে। সিট লাগবে তুমি আমাকে বলবা না, দেরিকে আমার রুমে চলে যেতে। ভাইয়ের মানুষ তুমি, কত সিট তোমাদের জন্য। ভাই হ্যাঁ, আসসালামু শুভ, আলাইকুম। কি অবস্থা? এই তো ভাই আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা? আছি, ভালোই আছি। ওই হুজুর, আপনি ফোন দিতে পারতেন। ফোন দিতে পারতাম, একটা কাজে আইছি আর কি। ওই একটা ছোট ভাই আইছিল নাকি, বড় ভাই ফোন দিছিল, একটা সিট দিয়ে দে না। আরে আপনার ছোট ভাই? আরে আপনার হ্যাঁ। ছোট ভাই না, আমার ছোট ভাই। আরে ভাই আসো আসো আসো। কি অবস্থা ভাই? লজ্জা পাচ্ছেন? আসো। থাকবা চলবা না, আমরা সব তোমার লেগে তো সব সিট রাখা, তোমার লেগে তো থাকবা, বসো, বসো, বসো। তোমার লেগে পড়াশোনা করবা, থাকবা, সবকিছু করবা, তোমার জন্য তো বাচ্চাদের সবকিছু দিচ্ছে। হ্যাঁ, সিট দিয়ে দে, সিট দিয়ে দে, তোরটা দিয়ে দে, দরকার পড়লে দে। কিরে মামা, কি খবর? এই তো চলতেছে কি। বস। কিরে, কি অবস্থা? দাদা ভালো? জানতেছে আর কি। আরে আর কি খবর? হ্যাঁ, এটা আবার কত নম্বরটা? মামা, নতুন মুরগিটা কে রে? এই নতুন আসছে। ডাকবো নাকি? এ জিসান, জিসান, বড় ভাই আসছে, এদিকে আসো। সালাম টালাম দাও। ওকে নামাতে পারিস? না ভাই। কি শিখছিস? এই শিখা দে। এখন এটাই পারিস না, এখন এগুলো শিখাইতে হবে তোদের। আচ্ছা দাঁড়া, তুই কি গান পারোস জাতীয় সঙ্গীত ছাড়া? জি ভাই। কি পারোস গান একটা? প্রেমের সমাধি ভেঙে মনের শিকড়ে তুই ছেড়ে খাইছিস নাকি? ষষ্ঠ পড়ায় দিব। এ ভাই জিগানে এসে ভাই। থাম থাম। বন্ধ কর। এ দাঁড়া, বল। এক কাজ কর। মনে কর তোর মাথার উপর একটা বাল্ব আছে, তুই বাল্বটা খুল। উল্টা হাত করে বাল্বটা খুল। আর নিচে মনে কর একটা কল আছে, কলের ট্যাপটা ছাড়। ও বাল্ব খুলতে থাক। দুইটা একসাথে চল। দুইটা একসাথে চলবে। এবার মনে কর পায়ের নিচে ময়লা আছে, ময়লা পরিষ্কার কর। হ্যাঁ, পা মোছ, পানার। এবার কোমরটাকে একটু নাড়া, গোলা। হ্যাঁ, কোমর ঘোরা। হ্যাঁ, এই তো শুনো। আচ্ছা, হবে। হচ্ছে জোরে জোরে। হাত এটা ভালো করে নাড়া। কি কোমর নাড়াস ভাই?
জমতেছে না ভাই উপর থেকে তুমি মুরগি ধরে নিয়ে ওইটাই করতে হবে, বেঁচে উপায় নেই। কি শিখছিস জীবনে? নাচতেই পারিস না নুরা ভাতের দেখিস না কিভাবে কোমর দোলায়, এভাবে কোমর দোলাইতে হবে। তো ভাইরা, আজকে আমাদের ভার্সিটি লাইফের প্রথম রাত। তো আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো র্যাগিং। এখান থেকে বাঁচার কোনো উপায় নেই। তাহলে এই র্যাক থেকে বাঁচার উপায় কি? ভালো করছেন। সমস্যা যেহেতু আছে, তার একটা সমাধানও আছে। র্যাগের যদি আমি বাংলা বলি, র্যাগের বাংলা মানে হলো মায়ের। মায়ের আমাদের খাওয়াই লাগে। এই জন্য আমরা যখন গেঞ্জি পরবো, তখন আমাদেরকে অবশ্যই গেঞ্জির তলায় 3টে করে ছান্ডে রয়েছে। আর যখন আমরা প্যান্ট পরবো, তার তলায় 3টে করে আন্ডার প্যান্ট। যেমনটা এই যে 1, 2, 3। ঠিক আছে? তো এইভাবেই আমরা মোটামুটি আমাদের নিজেদেরকে বুঝতেছি আমাদের কতটা প্রোটেকশন মেনটেন করে চলতে হবে। হাই হাই বলতে যাঙ্গে না, কালকে 2 টাকা দান লাগবে। আমরা বুঝতেছি কালকে আগে যাবি দিয়ে ঠিক আছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথা, সেটা হলো কি, যখনই দেখবি যে কোনো বড় ভাই আমাদেরকে ডাকতে আসতেছে, তখনই আমাদের কাজ হবে একটা, যে ভাই মানে আমার খুব জোরে অসম লাগছে, আমাকে ইমার্জেন্সি যাইতে হবে বলে যে কোনো উপায়ে যেভাবে পারিস তুই তোর জীবনটা বাঁচাতে হবে। লিডার এদিকে আয়। এই এদিকে মানে ভাই আমার একটু কষ্ট বেটা পরে তোদের কথা আছে বুঝছো? আরে বেটা এদিকে আস। ভাই 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 আরে ভাই ভাই বেটা তোর কথা আছে তোর সাথে, চল। কালকে ভাই আরে আয় না ভাই, দাঁড়াই না। ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম শেখ আব্দুর রহমান ভাই, আমার হোম ডিস্ট্রিক্ট সাতক্ষীরা ভাই। দেখছিস ঠিক চালু মাল। ও কোথায় আর তুই কোথায়? অনেক চালু রে। ভাই আসলে গার্লফ্রেন্ড আছে নাকি? আর লজ্জা পাইস না, লজ্জা পাইস না, এক কাজ কর ওটা। আরে পারবি, আরে পারবি, পারবি, দেখতে পারবি, সুন্দর যা। ফর্সা। আরে বেটা যা, এটা কিস কর। ভাই আরে যা, পারবি পারবি, যা যা যা। আরে পারবি, আরে ধর, মনে কর ও তোর গার্লফ্রেন্ড, ঠিক আছে? এখন গার্লফ্রেন্ড মনে করে ওরা একটা কিস কর, যা। আরে পারবি, ভাই যা। ভাই আরে পারবি, আরে পারবি, যা, 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 দেখ। ভাইরা বলতেছে না, যা যা, মনে কর গার্লফ্রেন্ড মনে কর, যা। Kiss me. Close your eyes and জানতাম পারবে না, কি শিখেলি? ছোট মানুষ। ভাই মেয়েদের মনে হয় দ্রুত শিখা দিমু। কি অবস্থা সাব্বির? কি অবস্থা তোমাদের? কেমন আছেন? তোমাদের? আলহামদুলিল্লাহ। ভালো আছো তোমরা? হ্যাঁ ভালো, আলহামদুলিল্লাহ। কি রে, কোন সেমিস্টার তুই? ফার্স্ট সেমিস্টার। ফার্স্ট সেমিস্টার হয়ে তুই পায়ের উপর পা তুলে তুলে আসিস, তোর কোনো ম্যানার্স নাই। চিনিস তুই সিনিয়রদের? না ভাই, বেয়াদব কোথাকার। বেদ হয়েছিস? আবার সরি, হর সরি। বুঝতে পারছ না? সরি ভাই, বুঝতে পারছি ভাই। জি ভাই। ভাই আর হবে না ভাই, মাফ করে দেন ভাই। সরি ভাই। এবার তুই গানও বল না, একসাথে দুটোই বল। সরি ভাই, আর হবে না ভাই। সরি ভাই। আপনাদের দেশে আছে না, ওইদিকে দেখ। ওই আপুদেরকে লাগে, ওই আপুদেরকে প্রপোজ করবে। আপনি কিভাবে রাজি করাবে একটু করে দেখো। ভাই মাফ করে দেন ভাই। তুই এত কথা বলিস কেন? বলছি না ভাইকে, যাও ওখানে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা কথা ছিল আপু। হ্যাঁ বলো। ওই ভাইয়াটা না আপনাকে পছন্দ করে। এই জিম, এসব কি? হ্যাঁ
বসুন। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে বেসিক কিছু কথাবার্তা বলবো। আমরা বলবো হচ্ছে ফার্মাসিউটিক্স, বায়োফার্মাসিউটিক্স। ব্লাডটা কি? ব্লাড হচ্ছে আমাদের তরল যোজক কলা বা টিস্যু, সবাই জানে যেটা। ব্লাডের দুইটা পার্ট। স্যার আসবো? কে আপনি? চলেই আসছেন, বসেন। ধন্যবাদ স্যার। ব্লাডের দুইটা পার্ট, প্লাজমা বা রক্তরস, এটা 55% থাকে, এন্ড ব্লাড সেল রক্তকণিকা এটা থাকে 45%। এই কি করেন আপনারা? এই আপনার তো বেশি সমস্যা, দাঁড়ান। কি সমস্যা আপনার? কিছু না স্যার, ডিস্টার্ব করতেছেন কেন আমাদের? আমি তো কাউকে ডিস্টার্ব করিনি। এগুলা কি করতেছেন আপনি? কিছু না। এটা ক্লাস, আপনাকে বুঝতে হবে এটা একটা ক্লাস। ঠিক আছে। বসেন। আচ্ছা, ব্লাড সেল তিন ধরনের: লোহিত রক্তকণিকা বা আরবিসি, রেড ব্লাড সেল; শ্বেত রক্তকণিকা, যেটাকে ডব্লিউবিসি বলা হয়; অনুচক্রিকা। লোহিত রক্তকণিকা এদিকে খেয়াল করেন। আচ্ছা, লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন থাকে। হিমোগ্লোবিনটা দুটো অংশ নিয়ে গঠিত, হিম আর গ্লোবিউলিন। আপনাদের সমস্যা কি? হাসেন কেন? এই দাঁড়ানো, কি সমস্যা? কিছু না তো, হাসেন কেন? আবার হাসেন। এমনি কেউ হাসে? হাসেন কেন? কি বলতেছিলেন বলেন? বলা যাবে না তো বলতেছিলেন কেন? বলা যাবে না, লিখে দেখান। দেখি। বের হয়ে যান। আপনি বের হয়ে যান। আচ্ছা, আমরা পরে ফিরে আসি। কি সমস্যা? ওকে বের করে দিলেন স্যার, ও তো ভালো ছাত্র ছিল। তো আপনিও বের হয়ে যান। স্যার মানে স্যার, আপনিও বের হয়ে যান। স্যার আপনিও বের হয়ে যান। আচ্ছা, আমরা পরেই ফিরে আসি। যেটা বলছিলাম, আরবিসি, লোহিত রক্তকণিকা। আচ্ছা, স্যার ওদের যে বের করে দিলেন, ওদের হাসার যথেষ্ট কারণ ছিল। আপনার প্যান্টের চেনটি একটু লাগান স্যার। এই দিশা, এই দিশা। কি রে? কি এটা কাম করব মতলব? স্যার কি এটা কাম করব? আরে মামা, কে বাবা? কে তোরও কি বের করেছে? আরে মামা, আরে যা হবার হয়েছে ভুলে যা, চলতো এই জায়গাটা। এটা কি লিখলি রে? স্যার ডাক্তার করে বের করো। হ্যাঁ, কোশ্চেন এই। কি কি আছে বাবা আপনার দোকানে? ওই যে ডিসপ্লেতে সব দেওয়া আছে, কি খাবেন কোন খালি? আচ্ছা, একটা স্যান্ডউইচ দিন। স্যান্ডউইচ খাবেন? দাঁড়ান, দেন ধরেন খান। কত এই স্যান্ডউইচ? এই স্যান্ডউইচ বেশি না, 30 টাকা করে। এই স্যান্ডউইচ যেটাতে মনে হচ্ছে না আপনি পাউরুটি ছাড়া কিছু দিছেন, এই স্যান্ডউইচের দাম কিভাবে 30 টাকা হয়? এর ভিতরে ডিম আছে, আলু আছে, সবজি আছে, মুরগি আছে, সব আছে। আমার বাসার কি নিচে লাগবে? এত সুন্দর দোকান, এত সুন্দর ডেকোরেশন, ওই দোকানের স্যান্ডউইচের দাম তো এর থেকে কম। আর এই স্যান্ডউইচ আপনি আমাকে দিয়ে দেন। ওই দোকানের ডেকোরেশনে আমার মশলা দেওয়া নাই, আমার মশলা হচ্ছে মেইন। আপনি আমাকে চিনেন? না, আমি চিনি না। আমার মামা, চাচা, খালা, ফুফু সবাই এফডিএ এবং ভোক্তা অধিকারে জব করে। আরে যদি ভোক্তা- তাদেরকে একবার ভোক্তা বলি, অফিসে- আপনার এই ক্যান্টিন থাকবে না। ভোক্তা অফিসের লোক আমি লুডো You খেলি। don't know me, okay? কিন্তু সিঙ্গল হয় না, জান। সরি সরি আপু, সরি আপু। ব্যথা পাইছেন আপনি? ব্যথা পাইছেন? মন মেজাজ ভালো না, তার মধ্যে আবার এইসব। কেন, কি হয়েছে আপু? আসলে আপনি কোন সেমিস্টারে? আমি তো ফার্স্ট সেমিস্টার, আপনি? আচ্ছা, আমি বসো বসো বসো।
বসে পড়ো সবাই। গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের একটা টপিকের উপর ক্লাস নেওয়ার কথা। সেই ক্লাসটা নেওয়ার পরে তোমাদের জন্য একটা সারপ্রাইজের ব্যবস্থা করে রেখেছি আমি। ক্লাসটা শেষ করি, এরপরে তোমরা জানতে পারবে সারপ্রাইজটা অ্যাকচুয়ালি কি। চকলেট চকলেট খেতে চাও এই বয়সে? ওকে, তো আজকের ক্লাসে আমি তোমাদের যে লেসনটা দিয়েছি আশা করি তোমরা সবাই সেটা বুঝতে পেরেছো। তো ক্লাসের শেষে একটা সারপ্রাইজের কথা বলার ছিল, সেই সারপ্রাইজটা আমি এখন তোমাদের সামনে ডিসক্লোজ করতে যাচ্ছি। সেটা হচ্ছে আগামীকালকে তোমাদের একটা মক ভাইবা হবে। নিবো না? এরকম করো কেন? আমি যেহেতু পড়িয়েছি তোমাদের, অবশ্যই তোমাদের অ্যাসেস করার অধিকার আছে আমার। দিয়ে দাও তোমরা, প্লিজ এরকম করো না। ওকে স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমি তোমাদের এমফাসিস সম্পর্কে বলেছিলাম, আজকে সেটার উপরে তোমাদের ভাইবা নেওয়ার কথা। তো আমি তোমাদের এমফাসিস সম্পর্কে একটা কোশ্চেন করব, তোমাকে দিয়ে আমি শুরু করতে চাই। কাইন্ডলি টেল মি দ্যাট হোয়াট ইজ এমফাসিস। পড়িয়েছিলাম? আচ্ছা, এবার তুমি বলো তাহলে, বসো তুমি। হোয়াট ইজ এমফাসিস? পড়াশোনা করতে হবে, চুল চুল মানে বাঁচলে তো হবে না, তাই না? পড়াশোনা করতে হবে। কি বলো এইসব? কি পড়াচ্ছে তুমি? কি বলছো? তো হবে না, বসো ওটা ছেলে। এবার তুমি বলো হোয়াট ইজ এমফাসিস? Antacid is a acid neutralizing agent. Okay. Antacid is a acid neutralizing agent such as magnesium hydroxide, sodium hydroxide. আমি এটাই দেখছি। আমি এটা কোন জিনিস? কিন্তু ও তো বেশি ভালো পারে। আচ্ছা এটা কোন জিনিস? আপনি তো একটু তাড়াতাড়ি বলা উচিত। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আমরা 40 ব্যাচ থেকে বলছিলাম ফার্মাসি ডিপার্টমেন্টে। স্যার একটু বাইরে আসবেন, আপনার সাথে একটু কথা ছিল। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনারাই কল দিছিলেন? জি স্যার। জি বলেন। স্যার আপনি তো জানেন যে আমাদের ফার্মাসি হইতেছে, তো কালকে আমাদের কালচার প্রোগ্রাম পড়ে গেছে। আর আপনার সাথে স্যার আমাদের একটা সিটি আছে, তো স্যার আমরা সবাই চাইতেছিলাম যে কালকে আমরা সিটিটা ক্যান্সেল করি, দেন নেক্সট উইকে স্যার সিটি পরে আমরা সিটি ক্যান্সেল করলাম, কিন্তু শুধু আপনাদের কথা শুনলে তো হবে না, বাকি সবার তো অপিনিয়ন নেওয়া লাগবে। স্যার মোটামুটি সবাই স্যার আমাদের সাথে সবাই চাচ্ছি মূলত আমরা সবাই চাইতেছে যে আমরা। এই মুক্তা, জি স্যার। আচ্ছা ফার্মা উইকের জন্য ওনারা সিটি ক্যান্সেল করতে চাচ্ছে, তো আপনারা কি মনে করেন সিটি না ক্যান্সেল স্যার, করা? স্যার না স্যার, পরে আবার সব সিটি একসাথে দিতে হয়, আমরা চাই না। এটা এখনই ক্যান্সেল হোক, সমস্যা নেই। আমাদের মেয়েরা সবাই রাজি, আমরা সিটি দিব, আর পরে মিড টার্ম ফাইনাল এসে যাবে, প্রেশার পড়ে যাবে, আর আমরা কমপ্লিট করতে পারবো না। পরে লেকচার দেখা যাবে আমাদের সিলেবাসে কমপ্লিট হয়নি, আর সিটির পড়া তো আমাদের প্রায় শেষে, কেন দিব না শুধু শুধু? হ্যাঁ, সিটি ক্যান্সেল করার তো কোনো মানে নেই। এখন আপনারা আগে ডিসকাস করেন, এরপর আমার কাছে আসেন। না স্যার, আমরা সিটি দিব। কিরে মামা কি অবস্থা? কিরে বাবা, কিরে কি অবস্থা মামা? আর অবস্থা আজকে যা স্যার ক্লাস নিল না, স্কুলে রে গেলি না কেন? আমার কি অ্যাটেন্ডেন্স দেয়নি? না। কে দেয়নি? ওই যে আমাদের সিআর, ওই যে মুক্তা মেয়েটা। আরে ভাই এই মেয়েটার পুরাই সমস্যা রে ভাই। এরে কইছি তোর অ্যাটেন্ডেন্স দিতে, হে আমারে কয় যে অ্যাটেন্ডেন্স মানে নাকি প্রপসি, প্রপসি মানে নাকি পাপ, পাপ মানে নাকি মিথ্যা, কি সব ভাই সব আমল তামল কইলো। ও তো একটু বেশি ঝামেলা করতেছে। অতিরিক্ত মানে কি ভাই, প্রথম তো ভাই এই মেয়েটা এমনি বেশি ও আসলে ঝামেলা করতেছে। ওই তো একটা শিক্ষা দেওয়া উচিত। প্যারা দিতে একটা প্যারা দিই আমরা, চল কি করা যায়? কাজ পাওয়া যায়। ওকে তাহলে এটাই থাক। মুক্তা পড়তেছো? তোমার সাথে একটু ইমার্জেন্সি কথা ছিল। এখন হ্যাঁ এখন বলো। একটু বাইরে যাই, সবাই পড়তেছে তো, ইমার্জেন্সি একটু, বুঝোই তো।
কি বলবে বলো? আসলে বিষয়টা তুমি কিভাবে যে নিবা, মানে বিষয়টা আসলে তুমিও ফিল করো, মানে তুমি এটা অবশ্যই ফিল করো, কিন্তু ওই ব্যাপারে তো কখনো ভেবে দেখোনি। বলো, সমস্যা নেই। মানে আসলে আমি তো বলবো, মানে তুমি যে কিভাবে আসলে দেখবা বিষয়টা। তো পেঁচাচ্ছ কেন, বলো। মানে আসলে মানে যেটা আমি বলতেছিলাম ওইটাই আমি বলতে চাচ্ছি, যেটা আর কি তুমি বুঝতে চাও। তো ঘুরায় বলতেছো কেন, সোজাসুজি বললেই তো হয়। আচ্ছা ঠিক আছে। আরে বলবা তো। দেখো, আমরা যে এসি রুম থেকে বেরোনোর পরে কিন্তু গরম গরম ফিল করতেছো না? আমার কিন্তু গরম লাগতেছে। এই জিনিসটা তোমাকে তো আমি ভিতরে বলতাম, তুমি কি বুঝতে পারছো? এসকে বেয়াদব। মিশন সাকসেস। তো এবার একটা বিষয় দেখা যাবে। মুক্তা, জি স্যার। আচ্ছা এই বয়সে তো এরকম ডিসিশন নেওয়া ঠিক না, বা এরকম কথা বলাও তো ঠিক না। আসলে এগুলো তো পারিবারিক জিনিস, তাই না? কিছু জিনিস তো মানে পরিবারকে জানায় বা। সরি স্যার, আমি বুঝতে পারতেছি না মানে কি নিয়ে কথা বলতেছেন। না আসলে তুমি তুমি জানো না তাহলে এই মেসেজ গুলা কিসের? আমার নাম্বার থেকে। স্যার আমি বুঝতে পারছি কারা করছে। সরি স্যার, ওদের পক্ষ থেকে এই মেসেজটা আমার কাছ থেকে যায়নি। সরি স্যার, আমি দেখতেছি স্যার। সরি। ঠিক আছে। আর বলিস না, ওরা অনেক খারাপ কাজ করছে আমার সাথে। কে করছে? মুন্না ওরা। কি করছে ও? আরে ও এমন করছে তোর সাথে? এই মুন্না ছেলেটা না অলওয়েজই এমন করে। ওরে আমি শায়েস্তা করবই, দাঁড়া। ওরা এখন একটা কিছু করাই লাগবে। করব, ওর খবর আছে। তুই না একটা কাজ কর, ওর আব্বুর নাম্বারটা আমাকে জোগাড় করে দে। পারবি? পারবো। ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি মুন্নার বাবা বলছেন? জি বলছি, আপনি কে? জি আঙ্কেল, আমি মুন্নার ক্লাসমেট। কেমন আছেন আপনি? জি মা, আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? জি আঙ্কেল, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা আঙ্কেল, আপনি তো বাড়িতে থাকেন, আপনার ছেলে তো হচ্ছে শহরে পড়াশোনা করে, কিন্তু আপনি কি জানেন আপনার ছেলে কি কি করে বেড়ায়? কি করে বর্তমান হতে পারে না আমাদের স্টেজে কি করে? আঙ্কেল, ও তো পড়াশোনা ঠিক মতো করে না, মেয়েদের পিছে পিছে ঘুরে বেড়ায়, বাউন্ডারি গিরে করে বেড়ায়। আমরা তো ওর জন্য একদমই থাকতে পারি না। আমরা মেয়েরা ওর জন্য ভার্সিটিতে আনসেফ ফিল করি। আপনি কি এটা জানেন আঙ্কেল? বলো কি মা, ওরে পাঠাইলাম পড়াশোনা করতে, ওই সব করে বেড়াইতেছে। আচ্ছা আঙ্কেল, অনেক কিছু তো বলে ফেলেছি, তো আপনি এখন থেকে এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। কিভাবে কাজটা করবে? এই রুদমিলা, শুনো, তুমি তুমি কি ওই দিন মুন্নার আব্বুর কাছে কল দিছিলে? না তো, আমি কেন মুন্নার আব্বুকে কল দিব? তুই জানোস না যে মুন্নার আব্বার এমনি ব্লাড প্রেশার সবসময় হাই থাকে, যখন তখন স্ট্রোক করার সম্ভাবনা আছে, তারপরেও তুই এই কাজটা কেমনে করলি? তোরা এগুলা কি বলতেছিস? আমি কারো আব্বুকে কল দিইনি। আমাদের আমার কাছে কি প্রমাণ আছে। খেয়ে দিয়ে কোনো কাজ নেই? প্রমাণ আছে আমাদের কাছে, দেখাবো? কিসের প্রমাণ? দেখা তো। হ্যালো, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তোরা এগুলো কিভাবে পেলি? আমরা এটা কিভাবে পেলাম? আমরা কিভাবে পেলাম এটা? কিভাবে পেয়েছি এগুলো? এখানে আপনার নাম, আপনার ফোন নাম্বার, আপনার প্যারেন্টসের ফোন নাম্বার আর সিগনেচার দিয়ে দিবেন। আমার তো হচ্ছে আব্বুর ফোন নাম্বার হচ্ছে দুইটা, কোনটা দিব আমি? কি পাগল!
তোরা এমন কাজটা করতে পারলি? আমি তো তোদেরই ক্লাসমেট। প্লিজ এটা কাউকে শুনাইস না, এটা ডিলিট করে দে প্লিজ প্লিজ। মামা বল। ডিলিট করব, ডিলিট করতে ওই একটা শর্তে, কি শর্ত? আমাদের যত অ্যাসাইনমেন্ট, যত প্রেজেন্টেশন, যত ক্লাস টেস্টের যত কিছু তুই বানিয়ে দিবি, পারবি? এটা তো একটু কঠিন হয়ে যায়, আরো সহজ কিছু তাহলে করা আমরা যায়। তাহলে আমরা তুই ডিলিট করব লক্ষ্মী না। মতোর মতো এগুলো আমাদের কাছে দিতে থাক, দেখবি ভিডিওটা একসময় ডিলিট হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এই ওকে ডান। হেসে খেলে যাওয়া এই রঙের জীবনে হঠাৎ মিড টার্ম নামক পরীক্ষা ঝড় চলে আসলো আমাদের জীবনে। ওয়ালাইকুম সালাম। সবাই বসো। সবাই বই খাতা স্মার্ট ওয়াচ স্মার্টফোন সব ব্যাগে রেখে সামনে রেখে আসো। আয় দেখা দেখি করছো কেন? দেখি তো খাতাটা, ম্যাম দেখি। ম্যাম আর কি কি আছে তোমার কাছে? আর কিছুই নাই। দেখি, বের করো। সরি ম্যাম। বেয়াদব, ইডিয়েট, এগুলো করতে এখানে আসছো পরীক্ষা দিতে? যাও, বের হয়ে যাও, ম্যাম আর হবে না ম্যাম। এক্ষুনি বের হয়ে যাও। এই জিসান, আজকে ওরা যদি না দেখে তো ভাই আজকে পুরো ফেলবো। এখান থেকে নকল, এখান থেকে নকল, কি রে ভাই? মুক্তা এই শুনবা, বলো। আজকে তোমরা যেটা করছো এটা যদি না করতা তাহলে তো দেখা যায় আজকে আমরা পরীক্ষাটা দিতেই পারতাম না, আমাদের তো কিছুই কমন আসছে না। আসলে আমরা এরকমই হেল্পফুল, তোমরা হয়তো মিশনাই তাই জানো না। আচ্ছা যা হইছে থাক, অতীতে যা হইছে এখন আর কিছু বলে লাভ নেই। আমরা ফ্রেন্ড হতে পারি। ওকে, এই তোরা কি ক্যান্টিন থেকে যাচ্ছিস? তাহলে চল আমরা কফি খাই। ওকে লাঞ্চ সমস্যা নেই। কেমন আছো? ভালো আছো তুমি? এই তো ভালো আছি। ওর সাথে পরিচয় হও, ও হচ্ছে আমার স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ড মুক্তা। হ্যালো। হাই। আর ওর নাম হচ্ছে জিসান, আমাদের ভার্সিটিতে এসেই পরিচয় হলো। সাব্বির, আদিল আহমেদ সাব্বির। আর ও হচ্ছে সবচেয়ে দুষ্ট, ওর নাম এসকে। কি অবস্থা বন্ধু, ভালো আছো? না দাঁড়াই থাকি। হ্যাঁ আর নতুন মেম্বার আসছে আমাদের নিউ গ্রুপ মেম্বার। সাব্বির, আদিল আহমেদ সাব্বির। ফার্স্ট ক্লাস করছিস? আরে করলাম তো। হ্যাঁ আমার তো লেট হয়ে গেল, বাস ধরতে লেট হয়ে গেছে, কি করব? ঠিক আছে চল তাহলে সেকেন্ড ক্লাসটা করে ফেলি।
निकल के छाँव से फिसल के हम मिले जहाँ पर लम्हा थम गया आसमां पिघल के शीशे में ढल के जम गया तो तेरा चेहरा बन गया दुनिया भुला के तुमसे मिला हूँ ওগো মোর প্রিয়তমা, তুমি দাঁড়ি আমি কমা, তুমি চিনি আমি শরবত, আমি পাহাড় তুমি পর্বত। কি রে ভাই, কোথায় ছিলি তুই? কারে ভাবতেছিস তুই স্বপ্নে? আমরা ক্লাসে এখন আমরা ক্লাস না তো কোথায়? ও বলবি তো আমি হ্যাঁ হ্যালো মামা কি রে, কি অবস্থা, কই তুই? মামা এই তো আমি ক্যাম্পাস থেকে বেরোলাম মাত্র ক্লাস শেষ করে। কই তুই নাকি? এই যে আমি ক্যাম্পাসে আছি, কিন্তু কথা হচ্ছে তোকে একটা কথা বলার জন্য। কি হয়েছে রে মামা, কোন সমস্যা নাকি রে? আরে এত সাসপেন্স কেন করতেছিস মামা, বল না। ওই যে তোর ক্রাশ আছে না, ওই যে আমরিন আপু, হ্যাঁ ওনার তো বিয়ে ঠিক হয়ে গেছে মামা। সকল বাধা বিপত্তির পাশ কাটিয়ে উঠতে পারলেও আমরিন আপুর বিয়ের কথাটি সহ্য করতে পারেনি আমাদের এসকে। অতঃপর সে আত্মহত্যার পথ বেছে নেয়। মামা ডাক দে না মামা, ডাক্তার মামা ডাক দে মামা, তাড়াতাড়ি কর মামা। ম্যাম একটু দেখেন না ম্যাম, বন্ধু ও বিষ খেয়েছে। দেখেন না তাড়াতাড়ি, এত অস্থির হচ্ছে আর একটু দেখেন মামা। এসকে আপনারা একটু বাইরে আসুন, একটু বাইরে আসুন। বেশি প্রবলেম ম্যাম? বলেন না কি হয়েছে? বিষ খেয়েছে আপনারা শিওর? অবশ্যই। আমাদের সামনেই খেয়েছে। দেখি বিষের বোতল তো। এই যে কি এটা হাসতেছেন কেন? আরে এটা তো মনে হচ্ছে স্প্রাইট। হ্যাঁ এটা তো একদম স্প্রাইটের গন্ধ আসছে। আমাদের সাথে এটা তো কাজ একটা এখন শিক্ষা দিতে হবে। না, হচ্ছে শিক্ষা দেওয়াই লাগে। চলো দেখেন আমাদের হাতে তো বেশি সময় নয়, প্রায় 1 ঘন্টার মতো সময় আছে। এরপর কিন্তু আমরা ওনাকে আর বাঁচাতে পারবো না। আচ্ছা তাহলে ওর একটা ইচ্ছা ছিল, ওর যত অর্গান কিডনি টিডনি যা ছিল সব দান করে দেওয়ার জন্য। হ্যাঁ এটা তাহলে আমরা করতে পারি। হ্যাঁ এটা করা যায়। চলো কিডনি যা যা দেওয়া যায় আর কি সব আমরা দান করে দিতে চাই। করতে পারবেন, এটা একটা প্রসেস আছে, আপনারা আমাদের সাথে আসেন। কি রে কি রে মামা এসেছিস? বুঝছস? শালা বাটপার। আরে বাবা আজরাইল তো আমার কাছে নিয়ে দেখেছিল। তাই না? ওরে আমি আত্মহত্যা কোনো সমাধানের পথ নয়, সকল সমস্যা অপেক্ষা করেই সামনে এগিয়ে যেতে হয়। ঘন কালো আধারের পরেই আলোর উপস্থিতি শুরু হয়। আপনার রিপোর্ট দেখলাম। আপনার কি কোনো গার্ডিয়ান সাথে আছে? না এখানে আমার কেউ নেই, আমি এখানে দেখেছি। তাহলে আমি এটা কার সাথে বলবো? আপনার কাছে বলবো? জি আমার কাছেই বলতে পারি। আচ্ছা মোল্লা সাহেব, আপনার রিপোর্টটা আপনি একটু শক্ত হয়। আপনার রিপোর্টটা একটু নেগেটিভ, একটু না ভালো নেগেটিভ। আপনার আসলে লাং ক্যান্সারের লাস্ট স্টেজে আছে, আর এটা ট্রিটমেন্ট আমাদের দেশে খুবই ব্যয়বহুল এবং ওরকমভাবে ফেসিলিটিও নাই। সো আপনাকে এখন আমি যেটা বলতে পারি, আপনি একটু বাইরে চেষ্টা করুন।
মুন্নার সমীকরণ সমাধানের নতুন চ্যালেঞ্জ আমাদের সামনে হাজির। মুন্নাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করা হলো। কতদিন পরে আপনি কোন সাথে কথা মুন্না কই? মুন্নাই দুনিয়াতে কি হয়েছে? এই ভাই কি বলতেছেন আপনি? কি বলতেছেন রে? মুন্না না মুন্না 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 হে মুন্না 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 ভাই তো কথা হে মুন্না ভাই কথা মুন্না ভাই তো কথা বলতো জীবনের সব হিসাব মিলিয়ে নেওয়া যায় না, কিন্তু বন্ধুত্বের সমীকরণ সেটা অনুভূতিতে লেখা থাকে। আর এই সমীকরণের কোনো লাভ ক্ষতির হিসাব থাকে না, শুধু ভালোবাসা আর বিশ্বাস থাকে।